খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের স্নাতক ছাত্রী ইসাবেলা তুজ্জিও সেন্ট্রাল অ্যাপালাচিয়ান স্রোতের মাছগুলি পরীক্ষা করেছেন। সেই পরীক্ষায় তার গবেষণার নমুনা নেওয়া প্রতিটি মাছে কিন্তু মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। তুজ্জিও বলছেন, অ্যাপালাচিয়ার এই ধরনের প্রথম গবেষণা থেকে তার ফলাফল উল্লেখযোগ্য পরিবেশগত ঝুঁকির পাশাপাশি মানব স্বাস্থ্যের জন্য সম্ভাব্য ঝুঁকির কিন্তু ইঙ্গিত দিয়েছে। গবেষণাটি সাসটেনেবিলিটি জার্নালে প্রকাশিত হয়েছে। মাইক্রোপ্লাস্টিক হরমোন ব্যাহত করতে পারে এবং ভারী ধাতুর সাথে অ্যান্টিবায়োটিকের মতো ক্ষতিকারক রাসায়নিক কিন্তু বহন করতে পারে। এছাড়াও খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এগুলি জমা হওয়ার প্রমাণ রয়েছে, যা উচ্চ ঘনত্বে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। WVU এবার্লি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সের শেফার্ডসটাউনের একজন জুনিয়র টুজিওচিট মোনাংলা এবং ওহিও নদীর জলাশয়ের 7টি স্রোতের উত্তরা অঞ্চলীয় হক শাখার মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক 5 মিলিমিটারেরও কম আকারের প্লাস্টিকের কণা খুঁজে পেয়েছেন। প্রতিটি মাছে গড়ে 40টি মাইক্রোপ্লাস্টিক তারা পেয়েছেন। টুজিও তার গবেষণার ফলাফল WVU ডেভিস কলেজ অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস অনুষদের সদস্য ক্যারোলিনা চ্যাভাস আরান্তেস, বন্যপ্রাণী ও মৎস্যবিদ্যার সহকারী অধ্যাপক সাথে জলজ বাস্তুবিদ্যার সহকারী অধ্যাপক ব্রেন মারির সাথে এটা প্রকাশ করেছেন। তিনি 100% মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছে এবং 55টি নমুনায় প্রায় 2200 কণা নথিভুক্ত করেছেন। দর্শক, মাইক্রোপ্লাস্টিকগুলি প্রতিদিনের উৎস থেকে কিন্তু আসছে, যেমন লন্ড্রি থেকে সিনথেটিক ফাইবার এবং এক্সফোলিয়েটিং ফ্রেশ ওয়াশের প্লাস্টিকের ছোট ছোট পুঁতি, এগুলো তিনি বলেছেন। এখন সর্বত্র আমাদের নদী থেকে শুরু করে প্রত্যন্ত মরুভূমি এমনকি মানব দেহে পর্যন্ত প্লাস্টিক খুঁজে পাওয়া যাচ্ছে। প্রেস্টন কাউন্টির বিগ স্যান্ডি ক্রিকে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব সবচেয়ে বেশি ছিল। সবচেয়ে বেশি দূষণযুক্ত স্থানগুলির জলেতে ইকোলাই ব্যাকটেরিয়ার মাত্রা বেশি ছিল এবং এগুলি কৃষি জমি ব্যবহারের সাথে সম্পর্কিত, যা পরামর্শ দেয় যে খামার থেকে বর্জ্য জল প্রবাহিত হয়ে মাইক্রোপ্লাস্টিক স্রোতে প্রবেশে ভূমিকা পালন করে। এই প্লাস্টিকগুলি ছোট, কিন্তু ওর প্রভাব বিশাল। এগুলি দূষণকারী, ভারী ধাতু এবং অ্যান্টিবায়োটিক বহন করে। এছাড়াও মাইক্রোপ্লাস্টিকগুলি ছোট মাছের মধ্যে ছড়িয়ে থাকলেও বড় মাছগুলি সেই ছোট মাছগুলিকে খেয়ে ফেলে। খাদ্য শৃঙ্খলের ওপরে যাওয়ার সময় এই প্লাস্টিকগুলির ঘনীভূত মাত্রা প্রচুর পরিমাণে থাকে। এটি তাদের জন্য এবং আমাদের জন্য একটা বিশাল বড় সমস্যা। মানুষের ক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব জৈবিক ব্যবহারের ওপর হস্তক্ষেপ করে এবং ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা, এমনকি জন্মগত অবস্থার সাথেও যুক্ত হতে পারে, যা বিকাশমান ভ্রূণকে প্রভাবিত করতে পারে। গবেষণায় প্লাসেন্টা, মস্তিষ্ক এবং অন্যান্য মানব অঙ্গে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।